This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ রেশন কেলেঙ্কারির থেকেও বড়, স্বাস্থ্য দপ্তরের বড় অংশ দুর্নীতির সঙ্গে জড়িত। রাজ্যের বিভিন্ন হাসপাতালে দুর্নীতি চলছে এবং সেই দুর্নীতির সঙ্গে রাজ্যের একটা বড় অংশ জড়িত। স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য জুড়ে বড় সড় দুর্নীতি হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নিয়োগ রেশন কেলেঙ্কারির থেকেও বড় এই স্বাস্থ্যক্ষেত্রের যে দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের বড় অংশ এই দুর্নীতির সঙ্গে জড়িত। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, ঠিক কি বক্তব্য শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারী স্পষ্ট যেটা বলছেন যে এক্ষেত্রে যে দুর্নীতির বিষয়টা সামনে আসছে, যেটা সন্দীপ ঘোষের মাধ্যমে এসছে এবং পরবর্তীকালে অন্যান্যদের বিষয়টাও সামনে আসছে, এবং সেখানে কিন্তু তিনি বলছেন যে শিক্ষার দুর্নীতি দেখেছে মানুষ, খাদ্যের ক্ষেত্রে দুর্নীতি দেখেছে, কিন্তু এক্ষেত্রে যদি সঠিকভাবে তদন্ত করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে এই দুর্নীতি সমস্ত অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে যাবে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং সেইটা বলতে গিয়ে কিন্তু কার্যত একাধিক উদাহরণ তিনি টানছেন, যেখানে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কোভিড সময় বিভিন্ন যে জিনিসগুলো কেনা, সেই জিনিস কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন সময় কিন্তু নানান দুর্নীতির প্রসঙ্গ তিনি টেনেছেন। এবং সেই প্রসঙ্গ বলতে গিয়ে কিন্তু কার্যত তিনি বলছেন যে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি হয়েছে, সেই বিষয়গুলো যদি প্রকাশ্যে আসে তাহলে কিন্তু সেই দুর্নীতি অন্যান্য দেশ অর্থাৎ শিক্ষা ক্ষেত্রের যে দুর্নীতি বা খাদ্যের যে দুর্নীতি, সেই দুর্নীতিকেও কিন্তু ছাপিয়ে যাবে, এমনটাই কিন্তু মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। শ্রেয়সী, ধন্যবাদ। নিয়োগ রেশন কেলেঙ্কারির থেকেও বড় এই রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের দুর্নীতি দাবি শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি, খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন। স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে, তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএস অফিসার, যাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন। কিভাবে কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিকরকে দিয়ে বলে বোঝানো যাবে না। শুনছিলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। শয়ে শয়ে কোটি কোটি টাকা তছনছ হয়েছে, দুর্নীতি হয়েছে বড় সড় এই স্বাস্থ্য ক্ষেত্রে। রাজ্য জুড়ে সরকারি বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতি হয়েছে এবং বিভিন্ন হাসপাতাল এই দুর্নীতির সঙ্গে জড়িত। বক্তব্য শুভেন্দু অধিকারীর এবং তার দাবি, শিক্ষা এবং খাদ্যে যে দুর্নীতি রাজ্যের মানুষ দেখেছে, তার থেকেও অনেক বড় মাপের দুর্নীতি হয়েছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। চাঞ্চল্যকর অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও একবার জানাবো আপনাদের, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগে বিস্ফোরক এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় দুর্নীতি হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং এই দুর্নীতিতে স্বাস্থ্য দপ্তরের বড় অংশ জড়িত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি দাবি করছেন যে শিক্ষা বা খাদ্যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার থেকেও বড়সড় দুর্নীতি হয়েছে গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে। অভিযোগ শুভেন্দু অধিকারী, কি বলবে? দেখুন, শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব বাংলার মানুষ খুব একটা দেয় না, সেটা প্রত্যেকটা নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করেছে, আগামী দিনেও করবে। কারণ শুভেন্দু বাবু যত দিন যাচ্ছে তত তিনি বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছেন। কেন বলছি আমি এ কথা? এই যে শিক্ষা দুর্নীতি এবং রেশন দুর্নীতি, তার সঙ্গে বলা হচ্ছে স্বাস্থ্যে আরো বড় দুর্নীতি পাওয়া যাবে। আপনি আমায় বলুন, শিক্ষা দুর্নীতির কি শেষ অবধি সিবিআই এখনো পর্যন্ত পৌঁছতে পেরেছে? শিক্ষা দুর্নীতি আদৌ দুর্নীতি কিনা, দুর্নীতি হলেও সেটা কত বড় দুর্নীতি, তার পরিমাণ কতটা, তাতে অর্থের যোগাযোগ কতটা, সেটা কি
এখনো অব্দি সিবিআই ফাইনাল রিপোর্ট দিতে পেরেছে? উত্তরটা হলো না। রেশন দুর্নীতির ক্ষেত্রে কি সিবিআই এখনো অব্দি কোনো কনক্লুশনে পৌঁছতে পেরেছে? তদন্ত তো প্রায় 3 বছর হতে চললো, উত্তর হলো না। ফলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি দেখেন, সারদা থেকে, নারদা থেকে, রোজ ভ্যালি থেকে, বকটুই থেকে, হাঁসখালি থেকে, শিক্ষা থেকে, রেশন থেকে, যেখানে যেখানে সিবিআই তদন্ত করছে তারা এখনো পর্যন্ত কোনো কনক্লুশনে পৌঁছতে পারেনি। বাকি রইল স্বাস্থ্য। বাংলার মানুষ স্বাস্থ্য পরিষেবায় দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, তার হাতে স্বাস্থ্য দপ্তর থাকার পর কি পরিমাণ পরিবর্তন এসছে। স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে হাসপাতালগুলোর চেহারা বদলে যাওয়া। আগে মানুষ সরকারি হাসপাতালে যেত এটা জেনে নিশ্চিত যে জীবন্ত আমি পেশেন্টকে বোধহয় ফেরত আনতে পারবো না। আজকে মানুষ সরকারি হাসপাতালে যায় এই বিশ্বাসটা নিয়ে যে আমার পেশেন্টটা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ফলে এই পরিবর্তন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন সেটা বাংলার মানুষ জানে। দুর্নীতির গল্প দিয়ে এই বাস্তবতাকে ঢাকা যাবে না। ধন্যবাদ আপনাকে। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।